Hi friends, welcome to RJK Job Channel and thanks for click this video. প্রকাশিত হলো রাজ্যের IFMS দপ্তরের ডিইও পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি। নিয়োগ হবে ফাইন্যান্স দপ্তরের। বেতন আছে প্রতি মাসে 20,000 টাকা। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে প্রকাশিত হলো IFMS দপ্তরের ডিইও পদে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন 2025। শূন্যপদ কতগুলি আছে, বয়স কত হতে হবে এবং যোগ্যতা কি থাকছে, A to Z নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি প্রকাশিত হয়েছে এবং আবেদন কবে থেকে কবে পর্যন্ত করতে পারবে, আবেদন ফিস কি আছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক কি আছে। তো এই মুহূর্তে আছে আমরা অনস্ক্রিনে যে মেন নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে তোমরা দেখতে পাচ্ছ যে কনসোলিডেটেড পে অর্থাৎ বেতনটা। তো বেতন আছে দেখো, প্রথমে বেতন থাকছে 16,000 টাকা প্রতি মাসে এবং 5 বছর থাকবে এই বেতন এবং 5 বছর পরে তখন বেতন হয়ে যাবে 20,000 টাকা পার মাস। তো প্রথমে নিয়োগ হচ্ছে 16,000 টাকা দিয়ে, তারপর কিন্তু 5 বছর কমপ্লিট হওয়ার পর বেতন থাকছে 20,000 টাকা। তো কবে আবেদন করতে পারবে চলো জিনিসটা দেখে নিই। প্রথমেই আলোচনা করব যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তো সেখানেতে কীভাবে ধরনের ধাপে ধাপে নিয়োগ করা হবে এবং কি এক্সাম আছে। তো দেখো এখানে দেওয়া আছে, প্রথমেই আছে এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 3 ফেজ। প্রথমে থাকছে MCQ টাইপ রিটেন টেস্ট, তারপরে থাকছে প্রফিসিয়েন্সি টেস্ট, তারপরে থাকছে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট। তো এই রিটেন টেস্ট যে আছে, তো সেখানে কী কী সাবজেক্ট থাকছে দেখো, জেনারেল ইংলিশ থাকছে 10 নম্বর, তারপরে তোমরা দেখতে পাবে এখানে দেওয়া আছে নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে থাকছে 20 নম্বর, তারপরে থাকছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে 20 নম্বর। তো এইভাবে কিন্তু পরীক্ষাটা হবে এবং এছাড়াও বলবো যে সেলফ অ্যাটেস্ট যে ডকুমেন্টগুলো আছে, যে ফটোকপিগুলো অ্যাটেচ করতে হবে ডকুমেন্টের সাথে, তার মধ্যে থাকছে দেখো অ্যাডমিট কার্ড ও মাধ্যমিক এজ প্রুফ হিসাবে, দ্বিতীয় থাকছে ভোটার কার্ড রেসিডেন্সিয়াল প্রুফের জন্য, 3 নম্বর থাকছে মার্কশিট ফর অল কোয়ালিফিকেশন আপ টু গ্র্যাজুয়েট লেভেল, 4 নম্বর থাকছে কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট ও লেভেল এবং 5 থাকছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন কম্পিউটার রিলেটেড ওয়ার্ক ইফ এনি। তো যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবে, যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবে। তো বলে রাখি এখানে কিন্তু লাস্ট ডেট আছে 31শে মার্চ 2025। তো চলো এবার দেখে নেব যে ডিটেলসটা, টোটাল শূন্যপদটা কী আছে, শূন্যপদ কী আছে এবং কোথায় কোথায় কত শূন্যপদ আছে। তো কোয়ালিফিকেশানটা নিয়ে একটু আলোচনা করি। কোয়ালিফিকেশান থাকছে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে গ্র্যাজুয়েট ইন এনি ব্রাঞ্চ ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে তোমরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে 1/1/2024 পরিপ্রেক্ষিতে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তো চলো এবার যে শূন্যপদটা আছে দেখে নিই। শূন্যপদটা যেখানে দেওয়া আছে, প্রথমে আছে কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2 এবং কল্যাণী, যে ট্রেজারিগুলোর নাম দেওয়া আছে এখানেতে এবং কোন ট্রেজারিতে কতগুলি শূন্যপদ আছে দেখো, কৃষ্ণনগরে আছে 1টি শূন্যপদ, কৃষ্ণনগর 2-এ আছে 2টি শূন্যপদ এবং কল্যাণীতে আছে 1টি শূন্যপদ, টোটাল 4টি শূন্যপদ এখানে প্রকাশিত হয়েছে। তো বিজ্ঞপ্তিটি যে প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, নদিয়া ডিস্ট্রিক্ট। তো নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নিয়োগ হবে IFMS সিস্টেম ফর দ্য আন্ডার মেনশন ট্রেজারিজ। তো এই ট্রেজারিগুলোতে নিয়োগ হবে। তো তোমরা বন্ধুরা
পেলে যে কী কী ডিটেলসটা দেওয়া আছে। এছাড়াও এই নোটিফিকেশনের পিডিএফ ফাইল থাকছে আমার ডেসক্রিপশন বক্সের নিচে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য দেখো এখানে লেখা আছে কোন সাইট তোমাদের যেতে হবে, ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে DEO রিক্রুটমেন্ট এক্সাম নদিয়া.com, এই সাইট থেকে কিন্তু গিয়ে তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অর্থাৎ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।